নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রতি মাসে রাশিফল আগাম একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করি। আমি আজকে এসেছি আমাদের যে 12টি রাশি 12টি লগ্ন আছে তার মধ্যে মেষ রাশি আগামী সেপ্টেম্বর মাস কেমন কাটাবে তা একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। কর্মক্ষেত্রে আপনার যে পরিস্থিতি, দশম ঘরের সঙ্গে শনি মহারাজের একটা যোগাযোগের কারণে কিন্তু আগামী মাস আপনার ভালোই যাবে, কিন্তু আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম যদি আপনি না করেন তাহলে কিন্তু সাফল্য অধর হয়ে যাবে। কিন্তু আগামী মাসে যদি আপনি ঠিকমতো পরিশ্রম করেন, বুঝে আপনার জায়গাটায় মন দেন কাজের জায়গাটায়, তাহলে কিন্তু এর ফলাফল আপনি শীঘ্রই পাবেন। এবং খুব কঠোর পরিশ্রম করতে হবে। মানে আপনার কখনো কখনো মনে হতে পারে যে আমার যা ক্ষমতা তার থেকে বেশি আমাকে পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু যদি সেটা করতে হয় তাহলে আপনি সেটা করুন, অসুবিধা হবে না। কেন পঞ্চম ভাবের সঙ্গে কিন্তু কৃত্রিম মহারাজের একটা কানেকশন, যোগাযোগের কারণে কিন্তু আপনার কর্ম পরিবর্তনের একটা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। সুতরাং মাসের ফার্স্ট হাফ দিকে যে একটা বাধা সমস্যার মতো ব্যাপারটা যেটা আছে, সেই ব্যাপারটা কিন্তু আপনার মনে হতেই পারে, কিন্তু আগামী মাসের 18 তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সব কিছুই দেখবেন আপনার আয়াস সাধ্য, মানে মনে হবে যে না, এটা তো আমি পারি এবং আমি সেটা অনায়াসে করেও ফেলতে পারবো। সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করবে। তার মানে আগে যে এক কথায় বলতে গেলে যে প্রতিকূল পরিবেশটা কর্মের জায়গায় আপনার ছিল, সেটা কিন্তু সেপ্টেম্বর 18 তারিখের পর থেকে কিন্তু সেটা অনেকটাই কেটে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ ব্যবসা করেন, তাদের কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। কেন লগ্নের সঙ্গে দেবগুরু বৃহস্পতি একটা যোগাযোগের কারণে কিন্তু ওনার দৃষ্টি সপ্তমভাবে পড়ছে এবং আপনার যে ব্যবসার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্টই কিন্তু প্রসার হওয়ার সম্ভাবনা, মানে ব্যবসার দিকটা যথেষ্ট শুভ গুড সাইন কিন্তু ক্যারি করতে আপনি চলেছেন। লগ্নাধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি সঙ্গে দ্বিতীয়ভাবে কিন্তু একটা যোগাযোগের কারণে কিন্তু আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, অসুবিধা নেই। ব্যবসার সময় যে কথাবার্তাগুলো মানুষের সঙ্গে বলবেন, সেই কথাবার্তার মধ্যে কিন্তু উগ্রতা বর্জন করতে হবে। কেন এটা কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কথাবার্তা শ্রুতিমধুর, সুন্দরভাবে যুক্তিসম্পন্ন হওয়া আপনি বলার চেষ্টা করুন। আসছি ফিনান্স অর্থাৎ অর্থের ব্যাপারে। আগামী মাসটি কিন্তু আপনাদের জন্য সুখবর আছে যথেষ্ট। পঞ্চম ভাব এবং একাদশ ভাবের সঙ্গে রাহু মহারাজের কিন্তু একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার অর্থ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা নেই। অনায়াসে কিন্তু প্রচুর অর্থাগম কিন্তু চলে আসতে পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, অর্থ উপার্জন যেমন হঠাৎ করে হয়ে যাবে, তেমনি কিন্তু আচমকা যদি ঠিকমতো সঞ্চয় দিকে মনোযোগ না দেন, ঠিকমতো নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিন্তু আপনার ব্যয়যোগটাও কিন্তু যথেষ্ট প্রবল। ফার্স্ট হাউসের সঙ্গে বৃহস্পতি এবং সেকেন্ড হাউসের সঙ্গে কিন্তু মঙ্গলের একটা যোগাযোগের কারণে কিন্তু একটা সুন্দর একটা স্ট্রং একটা কানেকশন তৈরি হচ্ছে, যার দ্বারা কিন্তু আপনার একটা কাজের জায়গা থেকে কিন্তু অর্থের জায়গা থেকে কিন্তু আপনার একটা বাইরের জায়গায় পরিচিতি প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং অর্থযোগটা কিন্তু খুবই প্রবল এবং এর দ্বারা কিন্তু আপনি আর্থিক সুবিধা পাবেন। ছোটোখাটো ট্যুর আগামী মাসে কিন্তু একটা সম্ভাবনা মেষ রাশির যারা যাতায়াতিকে আছেন তাদের থাকছে। সুতরাং যদি মনে করেন ট্যুরে যাবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। আগামী মাসের 16 তারিখের পর থেকে কিন্তু আপনার এই আয়ের যে যোগটা, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। সুতরাং আয়ভাব নিয়ে অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু দেখা যাচ্ছে না। 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শুক্রের সঙ্গে ষষ্ঠভাবে 6th হাউসে একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার সুন্দর সুন্দর দামি শৌখিন কিছু দ্রব্য কিন্তু কেনাকাটা একটা যোগ আছে। সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আপনি কেনাকাটা করবেন, কেন অতিরিক্ত ব্যয় কিন্তু সেটা আপনার পক্ষে সুবিধার হবে না। অর্থাগম যেহেতু ভালো হবে, বিনিয়োগের জন্য এই সময়টিকে ঠিকঠাক বলা যেতে পারে, কিন্তু একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে বা ফাটকা বাজারে কিন্তু এই সময়টা বিনিয়োগ করা, ইনভেস্ট করা কিন্তু সুবিবেচকের কাজ হবে না। বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকলেও শুক্র এবং কেতুর সঙ্গে পঞ্চমভাবে একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার কিছু হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। মূলত পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এই ধরনের কিছু ব্যাপারটা আবার কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। সুতরাং এটা বলে দেওয়া হচ্ছে, আজে বাজে বাসি খাবার বা সহজপাচ্য খাবার সেগুলো আপনি খাবেন। আজে বাজে বাসি খাবার একদম খাবেন না, কারণ এর থেকে কিন্তু আপনার গ্যাসের সমস্যা, এই ধরনের কিছু প্রবলেম তৈরি হতে পারে। একটু নিয়ন্ত্রণে রাখবেন, খেয়াল রাখবেন, তাহলেই হবে। কেন কেতু মহারাজের সঙ্গে পঞ্চমভাবে যোগাযোগের কারণে কিন্তু সমস্যার ঠিক মূলটা কোথায় সেটা কিন্তু বুঝতে অসুবিধা হবে, ততক্ষণে সমস্যা একটু বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে। সুতরাং প্রথমেই যদি কোনো হেলথ ইস্যু আপনি বুঝতে পারেন, শরীর খারাপ যে প্রবলেম আছে, তার কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন, তাহলে আর সেই অর্থে কোনো সমস্যা থাকছে না। যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু আগামী মাসটা কিন্তু একরকম টালমাটালভাবে কাটবে। রোমান্সের কিন্তু কোনো ভাব হবে না, কিন্তু কোনো এক অজানার কারণে আপনার নিজেদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝাঁটি বাক বিতণ্ডা এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ব্যাপারটা একটু ম্যানেজ করে চলবেন। তবে মাসের 16 তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই আপনি লাঘব পাবেন। তখন দেখবেন একে অপরের মধ্যে আপনার যে বন্ডিং যেটা বিগত দিনে ছিল, সেটা কিন্তু অনেকটাই মজবুত হচ্ছে। সেই জন্য আপনার উল্টো দিকে মানে অপোজিটে যে আছে, তার সঙ্গে কিন্তু আপনি মেলামেশাটা সেভাবে নজর রাখুন, তার প্রতি সে কী বলতে চায়, শুনতে চায়, সেগুলো যদি আপনি একটু ম্যানেজ করে চলতে পারেন, তাহলে সমস্যা নেই কোনো। যারা বিবাহিত জীবন পালন করছেন, তাদের কিন্তু আগামী মাসটা সুন্দর একটা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক থাকবে
এবং সেই ব্যাপারটা যথেষ্টই মধুর থাকবে এবং আপনার স্ত্রী কিন্তু আপনাকে সাংসারিক বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মতামত আপনি প্রদর্শন করবে এবং সেটা কিন্তু সংসারের পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে। বৃহস্পতির সঙ্গে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনি যথেষ্ট ধৈর্য নিয়ে ব্যাপারটা দেখবেন, কারণ আপনার স্ত্রী সাংসারিক ব্যাপারে কিন্তু যদি আপনি মতামত দেন, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন উনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা মেনে নিন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সংসারে কিন্তু হালকা সমস্যা তৈরি হতে পারে। আসছি পারিবারিক বিষয়ে। আমি আগেই বলেছি দ্বিতীয় ভাবের সঙ্গে কিন্তু মঙ্গল একটি যোগাযোগের কারণে কিন্তু আপনাকে বাক সংযম দেখাতে হবে। আপনার মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার দ্বারা কিন্তু পরিবারের বাইরে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গে কিন্তু একটা কলহের পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু দেবগুরুর বৃহস্পতি কিন্তু কৃপায় সেই জায়গাটা আপনাকে ম্যানেজ করতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে, তাহলে ওভারঅল কোনো প্রবলেম নেই। আর যদি সেটা আপনি না করেন তাহলে কিন্তু আপনার যে ঘনিষ্ঠ বন্ধু যারা আছে সেই সার্কেল, সেই জায়গাটা কিন্তু আপনি শত্রু তৈরি করে ফেলবেন এবং তারা আপনার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ তো বন্ধ করবেই, উল্টে আপনার পক্ষ না নিয়ে কিন্তু আপনার সঙ্গে কলহে বা সমস্যা তৈরি করতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সুন্দর বন্ডিং থাকবে, তাদের সঙ্গে আপনি মনোযোগ দিয়ে একসঙ্গে চলাফেরা করতে পারবেন, একটা সুন্দর ব্যাপার। 23শে সেপ্টেম্বরে কিন্তু আপনার হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু যোগাযোগ হয়ে যেতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখবেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। বাড়িতে প্রবীণ কোনো সদস্য যদি থাকে, পিতামাতা থাকে, সেক্ষেত্রে আগামী মাসটা কিন্তু ওদের কিন্তু হেলথ ইস্যু আসতে পারে, সুতরাং তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিন, খেয়াল রাখুন। যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা আপনি ইগনোর করবেন না, ডাক্তারের শরণাপন্ন হয়ে যান। মেইনলি 16 তারিখের পরে কিন্তু এই সমস্যাটা একটু বাড়তে পারে। সুতরাং বন্ধুরা, এই ছিল মেষ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে তার একটা আগাম আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। নমস্কার, ভালো থাকবেন।